আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়াল আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি ফাইল ভ্যালিডেশন কিভাবে করবেন। যে কোনো ফাইল, ইমেজ হোক বা যে কোনো ফাইল হোক, সেটা কিভাবে ভ্যালিডেশন করবেন সেটা দেখবো। তো গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। এখন আমরা ফাইল নিয়ে কাজ করব। যেহেতু ফাইল নিয়ে কাজ করব সেহেতু আমাদের যেটা যেটা করা লাগবে সেটা হচ্ছে এখানে আমরা কি ব্যবহার করেছি, এই যে ফাইলটা, এই ফাইল নেমটা, অরিজিনাল ফাইল নেমটা আমরা নিয়ে কাজ করেছিলাম এখানে, সেটা নিয়ে কথা বলেছিলাম। এখানে আমরা ফাইলটা শুধু যদি নেওয়ার পর যদি আমরা সেন্ড করি, এখানে কিছু ইরর দেখাবে। কারণ হচ্ছে যে আমরা এখানে রেসপন্ড ডট জেসন যেটা আছে সেটাকে আগে ব্যবহার করে নিয়েছি। আমরা এটাকে যদি একটু বন্ধ করে রাখি তাহলে এইরকমভাবে দেখতে পারবো, ঠিক আছে। তো তার আগে আমরা যেটা করা লাগবে, সম্পূর্ণটাকে এই এলসের মধ্যে যে সম্পূর্ণ কোড আছে সেটাকে আমরা ট্রাই ক্যাচ যেটা আছে সেটার মধ্যে আমরা নিয়ে নিতে পারি। নেওয়ার পর আমরা কি করতে পারি, এর মধ্যে পেস্ট করলাম, করার পর ফরম্যাট ডকুমেন্ট করলাম, এখানে ফাইলটা নিলাম, নেওয়ার পরে এখানে দেখেন যে এর কি আছে, কি হচ্ছে এটা এবং এর ভ্যালুগুলো হচ্ছে এটা। তো আমরা এখন ব্যবহার করতে পারি যে এখানে আমরা চেকিং দিতে পারি অবজেক্ট ডট কিজ যেটা আছে সেটাকে যদি আমরা এভাবে করে নিই, ফাইলস করি, তাহলে কি হবে, এর কিজ যেটা আছে সেটা দেখাই দিবে। এবং এর সাথে সাথে আমরা যদি ডট লেন্থ ব্যবহার করি তাহলে কি দেখাবে, আর লেন্থ হচ্ছে একটা ইমেজ ব্যবহার করছি যেহেতু এক দেখাবে। আর যদি ইমেজ যদি না ব্যবহার করি তাহলে কি দেখাবে, জিরো দেখাবে। আমরা এখানে ইমেজটাকে না ব্যবহার করে দেখাই, তো এই যে জিরো দেখাচ্ছে। হ্যাঁ, তো ইমেজ না ব্যবহার করলে কি হবে, জিরো দেখাচ্ছে। তাহলে আমরা এখানে জিরো দিয়ে দিলাম। তাহলে আমরা এটাকে ধরে আমরা একটা চেকিং দিতে পারি। এটাকে আমরা কার মধ্যে নিতে পারি, এখানে আমরা নিচে ব্যবহার করি এটা, তাহলে সবথেকে ভালো হবে, যেহেতু আগেরগুলাকে আমরা এখানে চেকিং করেছি। আর এইটুকু অংশটুকুকে আমরা নিচে নিয়ে নিলাম এবং এটাকে ইফ এলসের যে অংশটুকু আছে এটাকে নিলাম হচ্ছে কিভাবে, এই যে এটা সমান সমান যদি জিরো হয়ে যায়, জিরো মানে এটা সমান সমান জিরো না হয় তাহলে হবে না। এইটা আমরা সমান সমান যদি জিরো হয়ে যায়, তাহলে কি হবে, ইন্টার ইওর ফটো বা প্লিজ ইন্টার এ ফটো ব্যবহার করতে পারি। প্লিজ ইন্টার ফটো ব্যবহার করলাম, যদি জিরো জিরো হ্যাঁ, এটা তো বুঝতে পারলাম। এখন আপনাকে যেটা আরেকটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি, যে ইমেজের এখানে ফাইলসটাকে আমরা এর মধ্যে কয়টা অবজেক্ট পাইলাম, এখানে দেখেন ইমেজ পাচ্ছি না, এখানে আমি ক্লিক দিয়ে রাখলাম, এখানে ক্লিক দিয়ে রাখতে হবে। এখন দেখেন যে এখানে কি আছে, সাইজটা আছে এবং আমরা ইমেজের টাইপ যেটা আছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এটা জাভা স্ক্রিপ্ট। তো আমরা এখানে ইমেজগুলোকে একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সেন্ড করলাম, তাহলে আমরা ইমেজগুলো দেখতে পারবো। ইমেজের টাইপটা যেটা আছে সেটা, তো প্রথমে আমরা ইমেজ যেতে হবে, তারপর মিম টাইপে যেতে হবে, ঠিক আছে। তো এখানে ডট দেওয়ার পর ইমেজ ইমেজ সরি ইমেজ ডট হচ্ছে মিম টাইপ। তো আমরা এখন তাহলে কি দেখতে পারবো, এই টাইপটুকু দেখতে পারবো, ঠিক আছে। এই যে এই টাইপটুকু দেখতে পাচ্ছি। তো এখানে টাইপটুকু সমান সমান যদি এটা হয়, তাহলে কি হবে, এটাকে আমরা কপি করে নিই এবং এখানে আরেকটা চেকিং দিয়ে দিই ইফ এলস দিয়ে। এবং এখানে পাসওয়ার্ড দেওয়া আছে, তো এখানে কি দিতে হবে, ইমেজ ব্যবহার করতে হবে, ইমেজ 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 তো ইমেজ ব্যবহার করলাম। আর এখানে দেখেন যে মিন টাইপটা এটা যদি ঠিক থাকে তাহলে এখানে আমরা একটা বোঝানোর জন্য আমরা দিচ্ছি যে রাইট ফটো টাইপ, ঠিক আছে। এখানে যদি ইমেজ টাইপটা যদি এখন ঠিক থাকে তাহলে আমরা এখন সেন্ড করি তাহলে কি দেখাবে, রাইট ফটো টাইপ। তো এখানে আমরা যেহেতু এখানে মেসেজগুলো আমরা অফ করে রেখেছি সেহেতু এটা দেখাচ্ছে। তো আমরা এখন যদি দেখতে চাই, এটাকে বন্ধ রাখতে হবে। এই যে রাইট ফটো টাইপ, তার মানে হচ্ছে ফটো টাইপটা ঠিক আছে। এখন আমরা যদি ফটো টাইপগুলা না ঠিক থাকে,
ফটো টাইপটা যদি না ঠিক থাকে তাহলে এখানে ডট ব্যবহার করে এখানে একটা বন্ধনী ব্যবহার করে দিই, তাহলে ভালো হবে। তো এখানে দেখেন আমরা ফরম্যাট ডকুমেন্ট করলাম। তো দেখেন এই অংশটুকু যদি ঠিক না হয়, মানে এই চিহ্নর মাধ্যমে নট, এটা ফাইল টাইপটা যদি না ঠিক থাকে তাহলে এর মধ্যে ঢুকবে। রং, এই ফাইল টাইপটা যদি না ঠিক থাকে তাহলে এর মধ্যে ঢুকবে। তাহলে এখন দেখেন এখন ফাইল টাইপটা ঠিক আছে, তাহলে এর মধ্যে আর ঢুকছে না। এখন আমরা একটা রং ফাইল টাইপগুলো দিয়ে রাখি। এটা রং ফাইল টাইপ দিলাম, দেখেন রং ফাইল টাইপ ফটো টাইপ, ঠিক আছে। this photo is not sorry, এখানে লিখে দিব হচ্ছে this photo is not supported please try, প্লিজ আমরা এখানে বলতে পারি যে jpg and are not supported, jpg and png jpg and png are supported, ঠিক আছে। this photo is not supported, jpg and png আর মানে এই তিনটা আমরা কি করব, সাপোর্ট করব, ঠিক আছে। দেখেন সাপোর্টেড না বলছে, তো এটা অন্য ফাইল টাইপ দিয়েছি। তো এখানে আমরা আরও কিছু ফাইল টাইপ অ্যাড করে দিই। এখানে অর এই ফাইল টাইপ অথবা এই ফাইল টাইপ যদি না হয় পিএনজি, জেপি ইটাকে উঠে জেপিজি, আর এখানে দিয়ে দেবো হচ্ছে পিএনজি। এই তিনটা ফাইল টাইপ দিলাম, এই তিনটা ফাইল বাদ দিয়ে অন্য কোনো ফাইল টাইপ হলে পারেই এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন অন্য ফাইল টাইপ দেওয়া আছে, এটা .js, তাহলে এখানে চলে আসবে। এখন যদি আমরা এই ফাইল টাইপটা দিই, দেখেন সাকসেস দেখাচ্ছে। আমি যদি অন্য ফাইল টাইপ দিই, আর এখানে আমরা যদি পিএনজি ফাইল টাইপ দিই, এখানে পিএনজি একটা পিএনজি ইমেজ দেখি, জেপিজি পিএনজি, এখানে একটা পিএনজি ফটো পেয়েছি, পিএনজি ফটো দিই, তাহলে দেখেন সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা অন্য কোনো ফাইল টাইপ দিই, এই ফাইলটাই দিই, দেওয়ার পর এই যে, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, ভ্যালিডেশনটা চেক করতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইমেজের জন্য আমরা আরেকটা ব্যবহার করতে পারি, হচ্ছে ফাইলসে যাওয়ার পর যদি আমরা এখানে যাই, এখানে সাইজ আছে, একইভাবে ডট ইমেজ, তো কি করতে হবে, এখানে সাইজ ব্যবহার করতে হবে। এই যে সাইজ, এখানে সাইজ নিলাম, তাহলে সাইজটা কি হবে, সমান সমান আমরা কি ব্যবহার করতে হবে, আমরা কত এমবির কত সাইজে নিতে চাই সেটা। তো এর আগে আমরা কনভার্ট করে দেখাচ্ছি যে কিভাবে কনভার্ট করতে হয় কেবি, যেহেতু এটা কেবিতে আমরা শো করাবে, এই যে সাইজ এইটা হচ্ছে কেবি। তাহলে আমরা কি করব, 50 কেবি নিলাম, 50 কেবি গুণিত হচ্ছে 1024 ব্যবহার করব, 1024। তাহলে এই যে এই পয়েন্টটুকু হচ্ছে কি 50 কেবির। যদি ইমেজটা 50 কেবির বেশি হয়, এখানে আমরা কি করব, নট ব্যবহার করব না। যদি ফাইলটা কি হয় 50 কেবির বেশি, এখানে বেশি বলেছি বলতে কম হয়, 50 কেবির কম হয়, ঠিক আছে। ফাইল টাইপটা যদি 50 কেবির কম হলেই কি হবে, এই ব্লকে চলে আসবে। আমরা এখানে লিখে দিতে পারি যে photo size is not photo size
in size, photo size must be কত 50 কেবি টু 200 কেবি। আমি বেশি দিয়ে দিচ্ছি, 50 কেবি টু 200 কেবি, এটা মেসেজ চলে যাবে। যদি এর কম হয়, আমি কম দিয়ে বুঝাই আগে। প্রথমে এখানে একটা কম আছে, কমাটা উঠে দিতে হবে। এখানে ফটো সাইজটা যদি 50 কেবির ছোটোগুলো ব্যবহার করি তাহলে এখানে চলে আসবে। তো আমরা একটা ইমেজ নিই, ইমেজটা দেখি কত, 109। তাহলে এর থেকে নিতে হবে ছোটোগুলা, এই যে 50 কেবির ছোট আছে এটা, এবং এটাতে যদি ক্লিক দিই, সরি এখানে আমরা কি এটা বন্ধ করে রাখতে হবে। ফটো সাইজ মাস্ট বি 50 কেবি টু এত, ঠিক আছে, এটা দেখাচ্ছে। এখানে আমি আরেকটা দুইটা চেকিং দিতে পারি, অথবা একসাথে ফটো ফটো সাইজ ইজ লেস দেন, ফটো সাইজ ইজ in less than less বা আমরা এভাবে ব্যবহার করতে পারি, ফটো সাইজ ইজ লেস দেন 50 কেবি, এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। অথবা আমরা এখানে ব্যবহার করতে পারি এখন 200 কে কি দেখুন করতে হবে, 200 গুণিত 1024, তাহলে এটা হলো। আর আমরা কি দিয়েছি, ঠিকই ছিল, ঠিকই আছে, এটা ব্যবহার করলাম। এবং এটা হচ্ছে কি, ফটো সাইজ ইজ ফটো সাইজ ইজ গ্রেটার দেন এত, দেন ফটো সাইজ ইজ লেস দেন, আমরা এখানে বানানটা একটু দেখে নিই, লেস দেন ডবল এস হবে, লেস দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন এনে একটু কেটে দিবা, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে দিবা। এখানে ফটো সাইজ ইজ গ্রেটার দেন, না লেস দেন 50 কেবি। আবার এখানে বলে দেবো হচ্ছে ফটো সাইজ ইজ গ্রেটার দেন, ঠিক আছে, এভাবে বলে দিতে পারি। আবার যদি আমরা 200 কেবির বেশি ব্যবহার করতে চাই, ইমেজ ব্যবহার করতে চাই, ফটো সাইজ ইজ গ্রেটার দেন 200 কেবি, ঠিক আছে। এর মধ্যবর্তী বলতে যেটা আমরা বলছি মাস্ট বি, আমরা যেটা মেসেজ দিতে পারি যে ফটো সাইজ মাস্ট বি 5 কেবি, আমরা এটা লিখে দিতে পারি। তাহলে কি হবে, ওরা বুঝতে পারবে ইউজার এত কেবির মধ্যে দিতে হবে। তাহলে ফটো সাইজটা আমরা এভাবে করে আমরা করতে পারি, ডিফাইন করতে পারি, মানে আমরা ভ্যালিডেশনটা তৈরি করতে পারি। এখন যদি আমরা এভাবে করে দিই এবং যে কোনো ধরনের যদি আমরা একটা
ইমেজ ব্যবহার করি বা অন্য ফাইল টাইপের যদি আমরা ফাইল নিই, দেখেন এখানে কি যে ফটো সাইজ ইজ লেস দেন এত কেবি টু এত কেবি এটা দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে যে আলাদা একটা ফাইল টাইপের ইমেজ ব্যবহার করেছি সেটা কিন্তু দেখায়নি। যেখানে প্রথমে এইটুকু দেখাবে, দেখার পর এইগুলো দেখাবে, এটা কিন্তু করেনি। ঠিক আছে, হ্যাঁ, এই ইরোড থেকে আমরা কিভাবে বাঁচবো দেখেন, ফটো সাইজ লেস দেন এত কেবি মাস্ট বি এত কেবি। এখন আমাকে চেক করা দরকার ছিল প্রথমেই যে আসলে ফাইলটা সঠিক ফাইল কিনা এটা চেক করতে হবে, যে এই ফাইল টাইপের ফাইল কিনা সেটা কিন্তু চেক করা বাদ দিয়ে কি করেছে এখানে চলে আসছে। এই ইরোডটা মানে এইটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে হবে সেটা আমরা পরবর্তীতে দেখব, যে ইফ আর এলস ইফের ব্যবহারটা দেখব। এলস ইফের ব্যবহারটা দেখব এরপরে, তাহলে আমরা অনেক কিছু শিখে যাব। আরও ভালো ভালো একটা প্রোগ্রামার হওয়ার জন্য যা যা দরকার, মানে কিভাবে আমরা মানে ইফ এলস আর এলস ইফ এর মধ্যে পার্থক্য কি, শুধু আমরা যদি ইফ ব্যবহার করছি তো এর মধ্যে, এবং এখানে যদি আমরা এলস ইফ ব্যবহার করি এটার মধ্যে পার্থক্যটা কি সেটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এরপরে আমরা দেখাবো যে ইফ শুধু ইফ ব্যবহার করার সুবিধা এবং এলস ইফ ব্যবহার করার সুবিধাটা কি কি সেটা বুঝতে পারবো। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। যদি আপনাদের কাছে টিউটোরিয়ালগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।